বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারই তাদের নির্বাচনী ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ৩০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু বিএনপি সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যে তাদের ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিয়েছে। এটাই নতুন বাংলাদেশ, যেখানে প্রতিশ্রুতি শুধু কথার ফুলঝুরি নয়, কর্মের মাধ্যমে জনগণের চোখে জল এনে দেয় আনন্দের। অনেক নেটিজেন বলেছেন, ভোট দিয়েছি, এখনো আঙুলের কালি যায়নি। এর মাঝেই ফ্যামিলি কার্ড চলে আসলো। একমাত্র দল বিএনপি সব করতে পারে, আজ তা প্রমাণিত হয়েছে। যারা বলেছিল ফ্যামিলি কার্ড মিথ্যা, তাদেরকে ধিক্কার ছাড়া আর কিছুই বলার নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ১০ই মার্চ ২০২৬ রাজধানীর বনানী টিএনটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ল্যাপটপের বাটন চেপে প্রধানমন্ত্রী সরাসরি ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারের অ্যাকাউন্টে মার্চ মাসে ২,৫০০ টাকা করে সহায়তা পাঠিয়ে দিয়েছেন, ডিজিটাল, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে। এই টাকা অনেকের কাছে শুধু ২,৫০০ টাকা নয়, এটি ২,৫০ কোটি টাকার মতোই মূল্যবান। অনেক উপকারভোগী নারী কাঁদতে কাঁদতে বলেন, ২,৫০০ না, আমি ২,৫০ কোটি টাকা পেয়েছি। এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, হৃদয়ে ছুঁয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের। একজন নারী আবেগ আপ্লুত হয়ে বলেন, এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়াবে, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। এই টাকা দিয়া আমরা অনেক কিছু করতে পারবো। অনেকে চোখের জল ফেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দোয়া করেছেন, কারণ এই সহায়তা তাদের জীবনের সবচাইতে বড় আশীর্বাদ হয়ে উঠেছে। যারা বলতেন ২,৫০০ টাকা দিয়ে কি হয়, তাদের মুখ বন্ধ করে দিয়েছে এই আবেগময় প্রতিক্রিয়া। কারণ এই টাকা শুধু অর্থ নয়, এটি আশা, সম্মান এবং নতুন শুরুর প্রতীক। এদিকে গোলাপবাড়ি গ্রামের গৃহিণী মোর্শেদা জয়নাল বলেন, অসুস্থ শরীর, টাকার জন্যে এতদিন চিকিৎসা করিবার পারিনি। মাসে ২,৫০০ টাকা পাইয়া খুব উপকার হবি। ঠিকমতো চিকিৎসা করবার পারমু, ওষুধপত্তি কিনে খাবার পারমু। তারেক রহমান বলেন, এই কর্মসূচির বিষয়টি নিয়ে বিএনপি বহু বছর ধরে পরিকল্পনা করেছে। নির্বাচনের আগে জনগণের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে তার দল প্রতিশ্রুতি দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের ১ মাসের কম সময়ের মধ্যে তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। তাই আজ একটি স্মরণীয় দিন, ঐতিহাসিক দিন। এখন ১৪ জায়গায় কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে সবার কাছে তারা এই কার্ড নিয়ে যেতে পারবেন বলে আশাবাদী। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের একজন হলেন রাশেদা। উদ্বোধনের পর তিনি অনুষ্ঠানে তার প্রতিক্রিয়ায় বলেন, তার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, এই জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্ন ফ্যামিলি কার্ড কর্মসূচি আজ বাস্তবায়িত হলো। এই কার্ড দিয়ে রাজনীতি, দুর্নীতি করার কোনো রকমের সুযোগ নেই। প্রথম ধাপে ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, সুনামগঞ্জ, দিনাজপুর সহ ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে কভার। পরবর্তীতে ৪ মাসে মোট ৪০,০০০ পরিবার, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা। প্রত্যেক পরিবার মাসিক ২,৫০০ টাকা করে পাবে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে, বিকাশ, নগদ ইত্যাদি। কোনো মধ্যস্থতাকারী নেই, দুর্নীতির সুযোগ একেবারেই শূন্য। আগামী ৫ বছরে ৪ কোটি নারী প্রধান পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। ডাটা সংগ্রহ, যাচাই বাছাই, কার্ড প্রিন্টিং সবকিছুই অত্যন্ত দ্রুত সম্পন্ন। বিএনপি সরকারের ক্ষমতা, দক্ষতা, সততা এবং জনকেন্দ্রিক মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত।